এই লরেম ইপসনকে আপনি একটা কালার দিবেন, সাপোজ রেড কালার করে দিবেন। এখান থেকে আসেন, H1 কে ধরতে হবে না, H1 কালার রেড দিলাম, কালার কি হলো রেড। ও কালার রেড হয়ে গেছে না? এটার মধ্যে ক্লিক করলে তুই খেলার মাঠ কিন্তু হচ্ছে, তাকে কিন্তু কাজ করাচ্ছি না, এটা রেড আছে তো নাকি। সাপোজ এই H1 কে যদি আপনি আরেকবার লেখেন ডাবল করে, এখানে যদি দিয়ে দেন কালার গ্রিন, গ্রিন দিয়ে দিলাম, এখন চেক করেন কোনটা পায়, দেখেন কোনটা পাচ্ছে, নিচেরটা। তার মানে কি বুঝলাম, যে আপনি সেম একটা ডিফকে একটা টেককে যে ডিজাইনটা করবেন, যদি তার নিচে সেম ভাবে আরেকবার তাকে ট্রাই করেন, সব সময় পাবে হচ্ছে নিচেরটা, এটা প্রায়োরিটি কম, সব সময় পায় কোনটা, সবার নিচে যেটা থাকে সেটা। বুঝতে পারতেছি? আচ্ছা এখন এটাকে কেটে দিই, এটা তো ক্লিয়ার যে নিচে থাকে। এখন বক্সে ঘটনাটা কি করতেছে, যখন এটা এই অবস্থায় আছে ক্লিক করতেছি তখন নরমালি আছে, আছে না? কিন্তু যখন এখানে আমি একটা ক্লিক করতেছি, এই জায়গাতে একটা ক্লাস বসে যাচ্ছে, তখন এই ক্লাসটার কাজ আর করতেছে না, প্রায়োরিটি পাচ্ছে কোনটা, যেটা নিচে আছে। এটা নিচে আছে না খেলার মাঠ, এটাকে তখন কোথায় ধরাই দিল, এই জায়গাতে বসাই দিতেছি, এই যে এটার এখানে ধরাই দিতেছে, যে কোয়ারির পাওয়ার দেখছেন, ওই জায়গাতে যে ওই ক্লাসটাকে সে বসাই দিল, এই কারণে সে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে। এই যে দেখেন ক্লিক করলে এই বক্সের জায়গাতে একটা নতুন ক্লাস যোগ হয়ে যাবে, হচ্ছে। তাহলে তখন সে সব সময় নিচের এই প্রায়োরিটিটা পাচ্ছে, যেটা এখানে যা করে রাখছে এটা। অ্যাড ক্লাসের কাজ বুঝছি? কে বুঝেন নাই বলেন তো? এটা মামুন ভাই বুঝতে পারছেন তো? আর কি আপনারা ক্লিয়ার না? ওকে। আচ্ছা এখন আমরা তৈরি করব, ক্লিক করলে লাইট জ্বলবে, ক্লিক করলে লাইট নিভে যাবে, একটা লাইট তৈরি করব। খেলার মাঠ তো বানাইলাম, পারবো না? অবশ্যই পারবো। সব এগুলো কেটে দেন, H1 খেলার মাঠ কোনো কিছুই লাগবে না। আচ্ছা এগুলা এটাও কেটে দেন এখান থেকে। তখন নিব হচ্ছে এই বক্সই থাক, বক্সই থাক, বক্সটা আছে। এখন কিন্তু ক্লিক করলে আর কিছু হবে না, হবে? এই যে প্রোগ্রামে তো কোনো কিছু করিনি, এই যেগুলো সব কেটে দিছি। এখন যা যা করে রাখছিলাম সেটা এখানে করে দিচ্ছি, সাপোজ 3, এই জায়গাতে করে দিচ্ছি 3। এটা কি প্যাডিং, কি প্যাডিং এর এখন দরকার নেই, প্যাডিং এর এই মুহূর্তে দরকার নাই, ছোট। আর মার্জের অটো করতে হবে না, এই জায়গায় সে একদম সাইডে চাপো, এই যে এখানে চলে আসবে। এটাকে লাইট বানাবো কিভাবে, শুধু বর্ডার রেডিয়াস দেন, বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট দিব, 50%, ঠিক আছে? আচ্ছা এখন এই জায়গাতে লাইটের কালার কি হয়, লাইটের কালার হয় সাপোজ গ্রে দিয়ে দিচ্ছি, মানে আমাদের অত ব্ল্যাক দিয়ে দিই, গ্রে দিলে লাইট ইয়া হবে। সাপোজ এখন লাইট নেভা আছে, গ্রে কালার পায় নাই, গ্রে ইয়া কেমন, জি আর গ্রে, আসতেছে, এটা লাইট, এটা যখন ক্লিক করব লাইটটা জ্বলবে, বুঝতেছি? এটাই ধরুন আমাদের লাইট। আচ্ছা ক্লিক করার জন্য সুইচ তৈরি করতে হবে না, অন অফ অন অফ, জি চলেন। এখানে এই যে দুটো বাটন নিব, আবার বাটন, বাটন জায়গায় বলে দিব লাইট অন, আবার এটাকে বলে দিব লাইট অফ। কাজ করে তো নাকি, লাইট, সরি ঠিকই আসছে, লাইট অফ, দুটা বাটন আসবে না উপরে, আসবে কি না? এই বাটন দুটাকে একটু হালকা বড় করে নিই, কিভাবে করব, বাটনকে বাটন, তার প্যাডিং 10 পিক্সেল, তার ফন্ট সাইজ 18 পিক্সেল, একটু বড় করে দিলাম। বাই ডিফল্ট থাকে 16। সুইচগুলো একটু বড় হয়েছে, বেশি বড় হয়ে গেল নাকি, বেশি বড় হয়ে গেছে সুইচ, 5 করে দিলাম। এটা এখানে ক্লিক করলে লাইট অন, এখানে ক্লিক করলে লাইট অফ। কিভাবে করব, তখন ঠিক এই জায়গাটাতে প্রোগ্রামটা লিখতে হবে, যে যে লাইটটা যে জ্বালাই দেব সেটা। এই জন্য লাইটটাকে তৈরি করতে হইলে এই বক্সের শেষে আপনি লাইট নামে কি নিলেন, একটা
ক্লাস নিলাম। এখন এটাকে লাইটটাকে আপাতত জ্বালিয়ে রাখেন, পরে নেবাচ্ছি। লাইটকে ডট লাইট করলাম। লাইট কি করব, সাপোজ তার ব্যাকগ্রাউন্ড সবই সেম আছে, শুধু তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। বিজিসি ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দিব ইয়েলো। এই হচ্ছে আমাদের লাইট। এখন বলেন তো কোনটা পাবে? লাইট জ্বলে আছে, তাই না? ক্লিক করলে লাইট নিভে যাবে, ক্লিক করলে আবার জ্বলবে। ওকে, কিভাবে তৈরি করব? আবার ঠিক এই জায়গাতে আসেন, $সাইন শুরু শেষ, এই জায়গাতে লিখব। আবার ওই যে ক্লাস দিতে হবে না, ক্লাস তো দেই নাই, ওই যে জ্বালানো নিভানোর জন্য ক্লাস, এটাকে দিতে হবে লাইট অন। লাইট অন, লাইট অন। আর এই জায়গা দিতে হবে, এই ক্লাসটাকে দিতে হবে কি লাইট অফ। লাইট অফ, বুঝতে পারতেছি? প্রোগ্রামটা আপনাকে করতে হবে এইভাবে, যখন লাইট অনে ক্লিক করব লাইট জ্বলবে, যখন লাইট অফে ক্লিক করব লাইট নিভবে। তাহলে লাইট অফটাকে আগে তৈরি করি, পরে ওটাকে করতেছি। লাইট অফ, ঠিক এই জায়গাতে ডট লাইট অফে কেউ ক্লিক যদি করে, ক্লিক কেউ ক্লিক যদি করে তাহলে একটা ফাংশন ঘটবে। কি ফাংশন ঘটবে? লাইটটা নিভে যাবে। লাইটটা নিভে যাওয়া মানে কি? ফাংশনটা লিখুন, কল ব্যাক ফাংশন লিখতেছে। কল ব্যাক ফাংশনে শুরু করলাম, শেষ করলাম, আউটপুট দিয়ে দিব। আবার $সাইন শুরু, এখানে দিতে হবে কি যে লাইটটা জ্বলতেছে কোথায়? বক্সটা, বক্স তো নাকি? বক্স লিখুন, বক্স। বক্সটা এভাবে হবে না, ডট তো দিতে হবে, তাই না? ডট বক্স। বক্সে এখানে হবে রিমুভ ক্লাস। রিমুভ ক্লাস। এখন দেখেন তো লাইট জ্বলে কিনা। লাইট অফ, এটা একদম ইয়া হয়ে গেছে। লাইট ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে লাইট জ্বলা বাদ দিয়ে। আমাদের তো বক্স না, আমাদের বক্স লাইট আছে, আমরা বক্স লিখতেছি কেন? হ্যাঁ, এটা বোঝাই দিতেছি, বক্স। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। লাইভ অফে যখন ক্লিক করব, রিমুভ ক্লাস, কোন ক্লাসটা রিমুভ হবে? এইখানে দিয়ে দিতে হবে যে লাইট যে জ্বালাই রাখছিলাম না, এইটা, এই ক্লাসটা রিমুভ হয়ে যাবে। বুঝতে পারতেছি? কাকে ক্লিক করলে? লাইট অফকে যখন ক্লিক করব লাইট নিভে যাচ্ছে, নিবে, জ্বলা লাইট নিবে। আবার যখন লাইট অনে ক্লিক করব তখন লাইট জ্বলবে। এখন তো জ্বলা আছে, বন্ধ করলাম, আবার এটাতে ক্লিক করলে লাইট জ্বলবে। সেটা কে বানাতে পারবেন এখন বলেন? কে বানাতে পারবেন? সিস্টেমে দেখি। আচ্ছা, আমি বানাই দিচ্ছি। তখন আবার করব প্রোগ্রামটা, আরেকবার লিখব, একদম ইজি। না, লাইট অফের জায়গায় অন দিলে হবে না। তখন আবার লাইট অনকে যখন ক্লিক করব তখন হবে অ্যাড ক্লাস। অ্যাড ক্লাস, এই ক্লাসটা আবার বসে যাবে। লাইট জ্বলা আছে, লাইট অফ, লাইট অন, লাইট অফ, লাইট অন। বুঝতে পারতেছি? মূলত ঘটতেছে এটা কি, এখানে আছে বাই ডিফল্ট লাইটটা জ্বলা আছে, এটা আছে। যখন আপনি লাইট অফে ক্লিক করবেন দেখেন ক্লাসটা আউট হয়ে গেল, লাইটটা নিভে গেল। এখানে আছে লাইটটা আমি কিছু ছিল আছে। আবার যখন লাইট অনে ক্লিক করতেছেন লাইটটা বসে যাচ্ছে। বুঝতে পারতেছি? লাইট অফ, লাইট অন, ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন আপনি যদি চান লাইট জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে, তখন সেটা কিভাবে করব? সেটা কিভাবে করব? হ্যাঁ, তখন হবে টগল ক্লাস। বোঝার কথা অলরেডি। তখন যদি টগল ক্লাস করতে চান তখন সুইচ থাকবে হচ্ছে একটা, ক্লিক মি, ক্লিক হিয়ার, তখন একটা দিলেই হবে, তাই কিনা? অথবা তখন এই যে সুইচ অফ নাই, তখন সুইচ অফ দিবেন উপরে নিচে, ঠিক আছে? তখন এখানে বলে দিবেন আপনি সুইচ, তখন অতগুলো বাটন লাগবে না, একটা শুধু বাটন থাকবে। এই বাটনটা থাকলো, এটার নাম লিখে দিলে আপনি সুইচ অন অফ, অন অফ, তাই না? লাইট অন, আবার আপনি বলে দিবেন হচ্ছে যে অথবা লাইট অফ। এটা এমনিতেই দিলাম, এটা আপনি আবুল হোসেন, আপনি হিরো আলম, আপনি যাই কিছু লেখেন, কাজ করবে, সমস্যা নেই। একটা বাটন থাকলো মানে কি বুঝাইলাম, যে ক্লিক করলে জ্বলবে, ক্লিক করলে বানিয়ে। সুইচ তো আমাদের হইলো উপরে নিচে হইতে, কিন্তু আমরা তো ওইটা করতে পারি নাই। আমরা সুইচও নিয়ে আসতে পারবো যদি আপনারা ডিজাইন ভালো মতো করতে পারেন, সমস্যা নাই। এখন ক্লিক করলে লাইট জ্বলবে, ক্লিক করলে লাইট নিভবে। এই যে তখন কি করব, এই লাইট অনটাকে, এই লাইট অনকে
এই লাইট অন ক্লাসকে তখন ধরলাম, লাইট অন ক্লাসকে ধরলাম, তখন দিয়ে দিতে হবে এখানে টগল ক্লাস, টগল ক্লাস। দেখুন তো কি হয়, লাইট জ্বলে নিভে, জ্বলে নিভে। অনেকভাবে করে দেখলাম, এরপরেও কেউ যদি কাজ করতে না পারে তাহলে ক্লাসে তার কোনোই মনোযোগ নাই। বুঝতে পারতেছি? আচ্ছা, এগুলাই, এই কথাবার্তাগুলো এখানে বলা আছে আর কি। আচ্ছা, তারপর এখন অন্য একটা জিনিস দেখব। পেন লাগতেছে নাকি? পেন লাগলে শেষ করে দেই। আচ্ছা, আপনি যেটা 2 ঘন্টা করেন আপনাদের বাসায় সেটা 6 ঘন্টা লাগে। আচ্ছা, এখন কি করব? আবার একটা বক্স নিব বা যে কোনো কিছু। আমি বক্স বল দিয়েছি কি আবার বোরিং ফিল করতেছেন নাকি? যে কোনো কিছুই নেওয়া যায়, শুধু আমাদের একটু লিখতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, ঠিক বলছেন যে শুধুমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা হাইট উইথ থাকা, তাই কি না? আচ্ছা, এখন এটাকে করে দিব হচ্ছে আবার 4, একটু বাড়াই দিলাম। এখন যে অন অফ করলাম এর মানে কি আমাদের এই বক্সটার বদলে তখন ওই ক্লাসটা পাইলো। হ্যাঁ, এতক্ষণ আবার কি বলবো, ওখানে একটা ক্লাস অ্যাড হয়ে যাচ্ছে, ক্লাস রিমুভ হয়ে যাচ্ছে। ক্লাস হয়ে গেলে তো সেই ডিজাইনটা পেয়ে যাবে। সিএসএস তো আমরা ডিজাইন করে রাখছি। অ্যাড ক্লাসের বদলে তার অন্য ভাষা লেখা হয়েছে বলতেছে আসলে নেমন ওই ক্লাসটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুধু ওটার নেমটা ভিন্ন করে দিচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। আসলো, অস্তিত্ব কই গেল? কি হয়েছে? গ্রে বক্স কই? ও, বক্স সহ কেটে দিয়েছে এটা। আমি বলবো যে আপনি এখন আর খেলার মাঠ থাকবেন না, লাইট বানানো শেষ, আপনি চলে যান। চলে গেলাম। এখন আর এইখানে 2010 সালের আগে এখানে ফেসবুক ইউজ করতো কে? আছেন কেউ 2010-এরও আগে করছেন? তখন ফেসবুকে যখন আমরা ফটো আপলোড দিতাম, তখন একটা ফটো দেওয়ার পর আরেকটা ফটো দেওয়ার জন্য আরেকটা ক্লিক করতে হতো, আরেকটা ফিল্ড আসতো, সেইখানে আবার ক্লিক করতে হতো, আবার আরেকটা ফটো আসতো, এরকম আরেকটা ক্লিক করতে আরেকটা ফটো লোড দেওয়ার আরেকটা অপশন আসতো। এটা হয়তো আপনাদের মনে নাই, আমারও ঠিক মতো মনে নাই, কিন্তু এটা আসতো আর কি। জি হ্যাঁ, ঠিক, এখন ঠিক ওই জিনিসটা তৈরি করব। জি আসেন, ওকে। আচ্ছা, সাপোজ এই বক্সের ভিতরে আমি একটা ইনপুট নিলাম, তার আগে নিলাম হচ্ছে অ্যাড মোর, একটা কথা থাকবে। এতে ক্লিক করলে, ঠিক আছে, এতে ক্লিক করলে এখানে লেখা, লিখুন আগে অ্যাড মোর, অ্যাড মোর। আসবে না অ্যাড মোর? এখানে আসতেছে, আসতেছে। আচ্ছা, এটা একটু গ্রিন করে দিই, এটা মিশে যাবে, সেম হয়ে যাচ্ছে। অ্যাড মোর, এটাও না, তাহলে রেড করে দিলে বেশি দেখা যাচ্ছে। তাকে এখন আমরা একটু হালকা কাজ করব। কি কাজ করব? একে বলবো যে তোমার কালার হও হোয়াইট। হোয়াইট হয়ে যাবে না? তার আবার একটা টেক্সট ডেকোরেশন আছে, তাই কি না? টেক্সট ডেকোরেশন নান। তার একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ হবে তার 20 পিক্সেল। ওকে, তার একটা ফন্ট ফ্যামিলি থাকবে এটা। দেখুন তো হয়েছে কিনা? হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে না? তার একটা বর্ডার দিয়ে দিতে পারি আমরা। বর্ডার কিভাবে দিব? 1px সলিড ব্ল্যাক, তাই তো পেয়ে যাবে, তাই কিনা? পেয়ে যাচ্ছে? আচ্ছা, তাহলে ওনাকে একটা প্যাডিং দিয়ে দেখি। প্যাডিং 10px, একটু ডিজাইন করে নিলাম। উপর থেকে পাচ্ছে? উপর থেকে কিন্তু পাচ্ছে না, বাই ডিফল্ট এটা পায় না। এই কারণে তাকে একটা ডিসপ্লে করতে হবে। কি করব? ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, ইনলাইন ব্লক। এবার উপর থেকেও সে পাবে, পায়? পায় না? তার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করে দিতে চান তাহলে দেওয়া যাবে, পিজিসি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন আপনি। সাপোজ হ্যাজ দিয়ে দেন এটা। ও, এটা বেশি হয়ে গেছে। তাহলে আবার লেখাটাকে সাদা করা যাবে না। লেখাটা কই? লেখাটা দিয়েছিলাম না এখানে, এটা তুলে দেন তো দেখি কিরকম আসে। কালো, টেক্সট ডেকোরেশন চলে গেছে কেন? ও আচ্ছা, এই করা হয় নাই, এই কারণে টেক্সট ডেকোরেশন। ঠিক আছে,
আচ্ছা, এতটুকু নিলাম, আর বেশি কিছু আপনারা চাইলেই করতে পারবেন, অনেক অনেক মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন আপনারা যে লেভেলে আছেন বিশাল বড় বড় জিনিস তৈরি করতে পারবেন আমার বিশ্বাস, একটু কষ্ট করলে, একটু হালকা পাতলা নিজের ব্রেনটা খাটাইলে। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে নিয়ে আসলাম আমরা একটা ইনপুট। কোথায়? এই এর ঠিক নিচে ধরবো একটা ইনপুটকে। ইনপুট আসলো, ইনপুট টেক্সট চলে আসছে ইনপুট। এই ইনপুটকে হালকা একটু ডিজাইন দেব, ছোট্ট একটু ডিজাইন। ইনপুট শুরু, সরি, ইনপুট। তাকে বলে দিব তোমার ডিসপ্লেটা ব্লক হয়ে যাও। কি হয়ে যাও? ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক। তোমার একটা প্যাডিং হবে 10 পিক্সেলের প্যাডিং। ওকে, তোমার বর্ডার থাকবে না, দরকার নাই, তোমার বর্ডার নান। কি বর্ডার? উফ, বর্ডার নান। নিচে নেমে গেছে। আমি বলবো তুমি এটার থেকে এটার একটু দূরত্ব তৈরি করো, আর তাহলে এখানে একটু প্যাডিং দিলে দূরত্ব হয়ে যাবে। প্যাডিং দিলে সুন্দর লাগবে, সুন্দর লাগবে না? একদম লেগে আছে, তাই না? 20 পিক্সেল দিয়ে দেন। বক্সটাকে প্যাডিং দিলাম, এই যেটা কি ব্যাপার, বক্সকে প্যাডিং দিলাম, এটা হয়নি কেন? ও আচ্ছা, আমরা তো প্যাডিং দিছি কোনটাকে? না না, আমি তো বলছি বক্সে প্যাডিং দিব, দেখতেছেন না? এটা এতে প্যাডিং হয়ে গেছে, বক্সে প্যাডিং দিতে চাইছি। প্যাডিং 20x, তাহলে দেখবেন যে চতুর্পাশ থেকে একটু গ্যাপ তৈরি হয়ে যায়, গ্যাপ করে ফেলছে না? আর এখন এইটা কি বলবো, এই ইনপুটকে বলবো যেহেতু ডিসপ্লে ব্লক করছে তাকে, এখন তাকে হাইট উইথ দেওয়া যাবে, উইথ কাজ করবে, উইথ দিয়ে দিব সাপোজ 80%, 80% কাজ করবে না? আর তাকে একটা মার্জিন দিব, মার্জিন টপ সাপোজ 10 পিক্সেল, 10px, রিলোড দেন। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? সাপোজ আপনি এখানে নাম দিয়েছেন, ইউজার নেম, বহুত কিছু দেওয়ার পরে আরো কিছু দরকার, তখন ক্লিক করলে এরকম আরেকটা ফিল্ড আসবে। বিভিন্ন টাইপের ওয়েবসাইটে এই জিনিসটা পাবেন আপনারা, বিভিন্ন টাইপের ওয়েবসাইটে ক্লিক করলে আরো বাড়বে। সাপোজ নাম, অ্যাড্রেস, ইউজার নেম, সাপোজ আরেকটা আপনার ফিল্ডের দরকার, তখন ক্লিক করলে আরেকটা ফিল্ড চলে আসে না? সেই জিনিসটা এইভাবে তৈরি করে, বুঝতে পারছে? ওকে, এখন ক্লিক করব কোথায়? অ্যাড বলে ক্লিক করব, ইনপুট আরেকটা বেড়ে যাবে এখানে, ইনপুট, বুঝতে পারতেছি? এখানে চলে যাবে। তাহলে কিভাবে করব সেটা? ডলার সেট শুরু করলাম, শেষ করলাম খুব দ্রুত। কাকে ক্লিক করব আমরা? এ কে, তাই কি না? এ কি তো ক্লিক করতেছি, এ কে ক্লিক করলে ডট সি কে, এ কে ক্লিক করে নিতে আরেকটা ইনপুট আসলে এমন করা যাবে না? এটা বুঝলে ওটাও করা যাবে, এটা অবশ্যই পারবেন, এটা করা যাবে, সমস্যা নাই। ফাংশন, কিন্তু ওটা তো কোনো লজিক্যাল কিছু হইলো না। লজিক্যাল কিছু হইলো? আপনি যেটা করতে চাইছেন ইনপুটে ক্লিক করলে আরেকটা বলবে, এটা তো লজিক্যাল কিছু হইলো না। ইনপুটের কাজটা হচ্ছে ক্লিক করলে সে লেখার অপশন আসবে, তাই না? তাহলে আপনি যতবার ইনপুটে ক্লিক করুন ততবার একটা করে ফিল্ড জমাই হবে। মিলাই দেখেন হবে কিনা, কারণ আপনাকে এখানে কিছু লিখতে গেলে তো অবশ্যই ক্লিক করতে হবে। লজিক্যাল কিছু হইলো সেটা? লজিক্যাল কিন্তু কিছু হইলো না। ওকে, এখন আমরা কি চাচ্ছি, যখন কেউ এতে ক্লিক করবে তখন আরেকটা ইনপুট যোগ হয়ে যাবে, আরেকটা ইনপুট বক্স আসবে এখানে। করতে পারবো না? অবশ্যই করতে পারবো। ডলার সাইন শুরু করলাম, শেষ করলাম। যখন এতে ক্লিক করব তখন বক্সের মধ্যে কোথায় জমা হবে? বক্সের ভিতরে, বক্সের ভিতরেই তো হচ্ছে নাকি? বক্সের ভিতরে অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড হবে, আবার আসবে। কি অ্যাপেন্ড হবে? ইনপুট ট্যাগটা, একটা ইনপুট টাইপ টেক্সট, একটা ইনপুট টাইপ টেক্সট, সে অ্যাপেন্ড হবে। কাজ করবে? করবে বলে কার কার মনে হচ্ছে? আর কার কার মনে হবে হয়ে যায় করবে না? ক্লিক করেন, ক্লিক ক্লিক ক্লিক, বুঝতে পারতেছি? আর কি কি বানাইতে চান বলেন? এখন কি মনে হবে যে আমি কোনো কিছু শিখি নাই বা অনেক কিছু পারি না, ছোট ডেভেলপার আছি? আর কিন্তু ছোট ডেভেলপার নাই। কি পারবেন না এখন চিন্তা করে দেখেন। ক্লিক করলে ফিল্ড আসতেছে, জমা হয়, ক্লিক করলে আরেকটা চলে আসে, আসে কিনা? আচ্ছা, মনের মনে একটা বেশি করে ফেলছে, আমরা একটা বাদ দিয়ে দেবো, ওটা করতে গেলে কি আগে একটা
মানে একটা বেশি করে ফেলছেন। মনে করতে বেশি ক্লিক করছি বেশি বক্স হয়ে গেছে মানে একটা বক্স বাদ দিয়ে দিব ও আচ্ছা আচ্ছা, তখন এই যেখানে আপনার এই আরো একটু ওটা পারবেন, কিন্তু যা শিখছেন পারবেন, কিন্তু এখন পারবেন না। না দিস, হ্যাঁ দিস দিলে হবে না, তখন আপনাকে করতে হবে কি এই অপশনের জায়গাতে আপনাকে আরেকটা এই পাশে বাটন বানাইতে হবে যে এখানে ক্লিক করলে একটা করে চলে যাবে, লাইট অফ অথবা আপনাকে ক্লিক করতে হবে যে আমি যখন একটা ইনপুটে ক্লিক করব যখন বেশি হবে ওটা গুলো আবার সমস্যা, কারণ তখন যে কোনো একটাতে ক্লিক করলে আবার সেও দাও হয়ে যাবে, তখন আপনাকে অবশ্যই একটা বাটন বানাইতে হবে, বুঝতেছি। আর তা না হলে করতে হবে আরেকটা কাজ, এই প্রত্যেকটা ইনপুটের উপরে এই যে একটা ক্লিকের অপশন থাকতে হবে, যে আমি একটা করে এখানে ক্লিক করে দিব একটা চলে যাবে। রিমুভ ওয়ান হ্যাঁ রিমুভ না, সাপোজ এখানে এই যে থাকে না বিভিন্ন ওয়েবসাইটে যে ধুম করে সামনে চলে আসে, এই যেখানে ক্লিক করলে সেই অ্যাডটা চলে যায়, থাকে না, এটা বিভিন্ন ভাবে করা যাবে, ওটা আপনারা চাইলেই করতে পারবেন, কিন্তু অতটা প্রেসার, একটু আস্তে আস্তে প্রেসার না, বুঝতে পারতেছি। যা যা দেখছি সব কিছু করতে পারবেন, মানে যা এখন ইচ্ছা হবে আপনি তাই করতে পারবেন একটা ওয়েবসাইটের মধ্যে, ফ্রন্ট এন্ডিং, বুঝছি। ওকে, অ্যাপেন্ড হচ্ছে। আচ্ছা, এখন আপনি যদি চান এখন অন্য কিছু করাবেন, এখন আপনি চান যে এগুলো তো অ্যাপেন্ড করতেছি, এই জায়গায় দিতে পারেন প্রিপেন্ট দিলে কি হবে, উপরে অ্যাড হবে, বুঝতে পারতেছি। তাহলে এটাকে এখন একটু উপরে তুলে দেন, এই অ্যাড মোডটাকে ইনপুটটাকে, এটাকে তখন নিচে আছে, প্রিপেন্ট করলে একটু চেঞ্জ করতে হবে, এটাকে উপরে দেন, দিলাম, এগুলো এখন কেটে দেন। এখন আমরা মার্জিন বটম দিব, তাই কিনা, মার্জিন বটম দিব, এই যে ক্লিক করেন একটা করে ফিল বেশি হইতেছে, বুঝলাম। সাপোজ আপনি অনেকগুলো ইনপুট আসলো, এরপরে সাপোজ আপনি চান যে এখন একটা অন্য কিছু যোগ হোক, কি হোক, সাপোজ এখানে একটা ফাইল, মানে আপনার সিভি জমা দিবেন, ক্লিক করেন, এই যে তখন আপনি বিভিন্ন ফাইল আপলোড করতে পারবেন, ক্লিক করেন আরো জমা হয়। এই যে টাইপটা চেঞ্জ করে দিলাম, ইনপুট টাইপ ফাইল করে দিলাম, প্রথমে তো ইনপুট আছে, দেওয়ার পরে সাপোজ এখানে আপনি একটা ফাইল জমা করছেন, আপনার আরেকটা লাগে, এখানে ক্লিক করবেন আরেকটা লাগে, এখানে ক্লিক করবেন আরেকটা লাগে, হ্যাঁ সাবমিট যখন দিবেন সাবমিট হয়ে যাবে। অ্যাড মোর, এটার নাম কি, অ্যাড মোর, ক্লিক করলে শুধু অ্যাড মোর করবেই, এরকম অ্যাড মোর করতে করতে আপনি একদম হাজার অ্যাড মোর নিয়ে আসতে পারবেন, বুঝতে পারতেছি। কি দেখলাম, অ্যাপেন্ড, প্রিপেন্ড, এটার কাজ হচ্ছে এটা। ওকে, এবার দেখবো হচ্ছে বিফোর আফটার, এই দুটা কাজ সেমই হবে, একটু ভিন্নতা আছে, অ্যাপেন্ড প্রিভেন্টের মতোই হবে কিন্তু একটু ভিন্ন। আপনি তখন এখানে লিখুন আফটার, কি দিলাম, আফটার করলাম, যে কিভাবে প্রোগ্রামটা করলাম, সাপোজ কেউ অ্যাড মোরে যদি ক্লিক করে এই বক্সের, কিসের বক্সকে ধরছি না, বক্সের আফটার মানে পরে, আফটার মানে কি পরে, যেখানে বক্সে শেষ হয়ে গেছে তারপর থেকে অ্যাড হবে, ক্লিক করেন, আসে, তখন কিন্তু বক্সের বাইরে হচ্ছে, কেন হচ্ছে, আমি এখানে বলছি যে আফটার আফটার মানে কি, যে বক্সের আফটার মানেই তো যেটা শেষে, তাই কিনা, বক্সের বাইরে যেখানে বক্সটা শেষ হয়ে গেছে, বুঝতেছেন ভাইয়া সাদমান ভাইয়া না, বুঝতে পারতেছেন। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন বিফোর এর কাজটা কি, এটা বুঝলে বিফোর অবশ্যই বুঝবেন, এবার অবশ্যই বুঝতেই পারতেছেন। এবার আসবেন উপরে, ও শুধু উপরে না, একদম বক্সের বাইরে কাজ করে, বক্স দেওয়া হয়েছে থেকে বক্সের বাইরে কাজ, হ্যাঁ আমি বক্স দেওয়া হয়েছে না, এই যে বক্সকে ধরছি দেখি, ওটা এই দিতে পারে এর উপরে কাজ, বুঝতে পারতেছি না, ব্রেক লাগবে। আচ্ছা মেক চেইনিংটা কি জিনিস, মেক চেইনিংটা হচ্ছে যে ওই যে সিএসএস দেখছিলাম না, একটার পর আরেকটা সিএসএস করা যায়, একাধিক সিএসএস করা যায়, একটার পর আরেকটা দেখছিলাম না, ওইটাকে বলা হয় মেক চেইনিং, মানে একটার পরে আপনি যাচ্ছেন ওইখানে আরো অনেক ঘটনা ঘটে, হ্যাঁ ওটাকে বলা হয় মেক চেইনিং, ডট দিয়ে সেকেন্ড বার দিয়ে নিয়ে আসছিলাম, ওটা কিছু না, ওটা কোনো ফাংশন না, ওই কাজটাকেই বলা হয় মেক